সহ দেশের বিভিন্ন স্থানে 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। আরমানিটোলা, খিলগাঁও এবং মাতওয়াইলের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হেলে পড়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর আগেও আমরা দেখেছি যে অনেক সময় ভূমিকম্প হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে কারণ বাজার থেকে যুক্ত হয়েছেন পুলক। শাহরিয়ার পুলক, জানাবেন আপনি যেখানে আছেন সেখানকার ভবনের কি অবস্থা, মানুষজনরা আসলে কতটা আতঙ্কিত হয়েছে এই ভূমিকম্পের পর? ধন্যবাদ। আমি যখন ভূমিকম্পটি হচ্ছিল তখন আমি খবর সংগ্রহের উদ্দেশ্যে আমি কাজ করছিলাম। সেই মুহূর্তেই কিন্তু ভূমিকম্পে যে কারওয়ান এলাকা রয়েছে সেটি কিন্তু কেঁপে ওঠে এবং যখন ভূমিকম্পটি হচ্ছিল সেটি কিন্তু বেশ ভালোই মাত্রা ছিল। এর কারণ হচ্ছে ভূমিকম্পটি কিন্তু ঢাকার থেকে বেশ অল্প দূরত্বে, অর্থাৎ কালীগঞ্জ থেকে 3 কিলোমিটার দূরে কিন্তু সেটার উৎপত্তি স্থল ছিল। সেটার রিক্টার স্কেল ছিল এখন পর্যন্ত যতদূর আমরা জানতে পেরেছি 5.5 মাত্রা। সেটির ফলে কিন্তু খুব কাছে হওয়ার কারণে কিন্তু ঢাকা শহরের মধ্যে বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে এই ভূমিকম্পটি। আমি কিন্তু এই কারওয়ান বাজারের উচ্চ ভবনগুলোর আশেপাশেই রয়েছি। সেখানে কিন্তু যখন আমরা খবর সংগ্রহ করছিলাম তখন আমরা দেখছিলাম যে এই উচ্চ ভবনগুলো থেকে কিন্তু ভূমিকম্প মাঝামাঝি অবস্থায় কিন্তু মানুষজন নিচে নেমে আসছিল। তারা ভয়ে কিন্তু তারা সেই নিচে নেমে আসার কথা তারা বলছিলেন এবং বলছিলেন যে এরকম ভূমিকম্প আসলে তারা খুবই কম দেখেছেন। এর আগেও যে কয়েকবার ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে বেশ বড় মাত্রায়, সেটির থেকেও কিন্তু তারা বলছেন যে বেশ ভালোই তারা কম্পন অনুভূত করেছিলেন এবারের ভূমিকম্পে। এছাড়াও যদি একটু বলতে চাই, এখন আমি যে জায়গায় রয়েছি সেখানে কোনো ভবনে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো খবর পাইনি অথবা আমাদের চোখেও পড়েনি, কিন্তু আমরা শুনেছি, খবর পেয়েছি রাজধানীর বিভিন্ন এলাকাতেই কিন্তু যে বাসাবাড়ি রয়েছে, বাসাবাড়ির যে গ্লাস রয়েছে সেই গ্লাস কিন্তু ভেঙে পড়েছে। আমরা এগুলো খবর পেয়েছি এবং যারা বাসিন্দারা রয়েছেন, ফ্ল্যাটে যারা থাকেন, তারা কিন্তু বলছিলেন যে বিভিন্ন তাদের যে বাসার যে আসবাবপত্র, সেই আসবাবপত্র কিন্তু পড়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে, যেটি আসলে আগে বাংলাদেশে যে কয়টি ভূমিকম্প হয়েছে গত 20 বছরে সেটির মধ্যে কিন্তু খুবই বিরল বলা চলে। এবং যতটুকু বলতে পারি এখন অবস্থা যদি আমি একটু বলতে চাই, এখন কারওয়ান বাজারের পরিস্থিতি মোটামুটি শান্তই রয়েছে। সবাই এখন তারা যে ভয়, একটি ভীতির মধ্যে ছিল সেটি কিন্তু পেছনে ফেলে এখন যে যার কর্মস্থল রয়েছে, যে যার কাজ রয়েছে, সেই কাজে কিন্তু আবার ফিরে গিয়েছেন তারা। তো এই যে ভূমিকম্পের যে ভয়াবহ মাত্রাটি, সেই মাত্রাটি কিন্তু এখনও কিন্তু তারা আমি কিছু এখানে কারওয়ান বাজারে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমি কিছুক্ষণ এই ভূমিকম্প নিয়ে কথা বলছিলাম। তারা এখনও বলছে যে তাদের ভিতরে আতঙ্ক কাজ করছে, কারণ এই যে যেটি হয় যথারীতি যে বড় ভূমিকম্পগুলো হয়, এই বড় ভূমিকম্পগুলো কিন্তু যখন হয়ে থাকে তার কিছুক্ষণ পরে কিন্তু আবারও সেটির যে ওয়েভটি, শক ওয়েভ রয়েছে, সেই শক ওয়েভটি কিন্তু আবারও কিছুক্ষণ পর আসতে পারে। সেই শক ওয়েভের যে ভয়টি রয়েছে তাদের ভিতরে, তাদের এখনও পর্যন্ত বিরাজমান রয়েছে। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে ভূমিকম্পের যে অবস্থা সেটি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, সকাল 10:30টার সময় একটা ভূমিকম্প অনুভূত হয়েছিল রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। সেই বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন আমার সহকর্মী শাহরিয়ার পুলক।